বন্ধুরা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে জীবনটা যেন একটা অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে আছে? যতই চেষ্টা করছে তবুও কোনো না কোনো দিক থেকে বাধা আসছে। কখনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি হাতে টাকা থাকছে না। কখনো বা হঠাৎ করে বিপদ এসে সব ওলটপালট করে দিচ্ছে। বারবার ব্যর্থতা ও দুর্ভাগ্য কি আপনার পিছু ছাড়ছে না? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজ একটি এমন রহস্যের কথা বলবো যা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত, যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা কথা বলবো হিজড়েদের আশীর্বাদের কথা, কারণ এমনটা বলা হয় তাদের আন্তরিক আশীর্বাদ ও তাদের দেয়া একটি সামান্য জিনিস আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র, দুর্ভাগ্য চিরতরে মুছে ফেলতে পারে। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এর পেছনে কারণটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমাদের সমাজে অনেক সময় তারা অবহেলিত, কিন্তু ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে হিজড়েদের একটি বিশেষ এবং পবিত্র স্থান রয়েছে। হিন্দু শাস্ত্রে শুধু তাদের মানুষ হিসাবে নয়, বরং ঈশ্বরের এক বিশেষ রূপ হিসাবে গণ্য করা হয়। কেন জানেন? কারণ এমনটা বিশ্বাস করা হয় যে হিজড়েরা হলেন সেই সত্তা যেখানে পুরুষ ও নারীর শক্তি একসাথে মিলিত হয়েছে। আর এই কারণেই তাদেরকে শিব শক্তির মিলিত প্রতীক ধরা হয়। তাদের পবিত্রতার প্রমাণ আমরা প্রাচীন গ্রন্থগুলিতেও দেখতে পাই। যেমন মহাভারতের কথা ভাবুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা জয়লাভ করলেন, তখন তাদের বিজয়ের পূর্ণতা আনতেই হিজড়েদের আশীর্বাদ নেওয়া হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ নিজেও জানতেন তাদের আশীর্বাদের শক্তি কতটা প্রবল। শুধু তাই নয়, রামায়ণেও এর উল্লেখ আছে। যখন রাম 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, তখন অযোধ্যার মানুষ, নারী পুরুষ সবাই তার সঙ্গে যেতে চেয়েছিলেন। ভগবান রাম সবাইকে ফিরে যেতে বললেন, কিন্তু শুধুমাত্র হিজড়েরা তার কথা শোনেননি। তারা অযোধ্যার সীমানায় তার ফেরার অপেক্ষায় বসে রইলেন। যখন 14 বছর পর রাম ফিরে এলেন, তিনি দেখতে পেলেন হিজড়েরা সেখানে অপেক্ষা করছেন। তাদের এই গভীর ভক্তি ও ভালোবাসায় মুগ্ধ হয়ে ভগবান রাম তাদের এক বিশেষ আশীর্বাদ দিলেন। তিনি বললেন, তোমাদের আশীর্বাদ কখনো না বৃথা যায়। এই সব কারণে বিশ্বাস করা হয় হিজড়েরা সরাসরি ঈশ্বরীয় শক্তির ধারণ। সমাজে যতই প্রতিকূলতা আসুক না কেন, তাদের অন্তর থেকে আসা আশীর্বাদকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। আর তাই তাদের দেয়া সামান্য জিনিস একটি তাদের অন্তর থেকে আসা আশীর্বাদকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। তাই তাদের দেয়া একটি সামান্য জিনিস হয়ে ওঠে শুভ শক্তির এক শক্তিশালী বাহক। আর এই জিনিসটি যখন মা লক্ষ্মীর চরণে উৎসর্গ করা হয়, তখন তা আমাদের জীবনে সব দুর্ভাগ্য, দারিদ্রতা দূর করে দেয়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যে হিজড়েদের কাছে কি ঠিক চাইতে হবে আর সেই জিনিসটি কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, যদি কখনো কোনো হিজড়েকে দেখেন, আপনাকে তাদের কাছে আন্তরিকভাবে একটি কয়েন চাইতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটি কয়েন চেয়ে নিতে হবে। সে 1 টাকা অথবা 2 টাকা, 5 টাকা হোক বা 10 টাকা। তবে মনে রাখবেন, তাদের কাছ থেকে কয়েন পাওয়ার জন্য জোর করবেন না আর টাকা দিয়ে কিনবেন না। এই ধরনের কোনো কাজ করলে কোনো রকমের ফল পাওয়া যাবে না। এই কয়েনটি এমন হতে হবে তা তারা নিজের ইচ্ছায় মন থেকে আপনাকে আশীর্বাদ হিসেবে দেবে। তাদের সেই আন্তরিক আশীর্বাদই হলো এই উপায়ের মূল ভিত্তি। এবার যখন আপনি সেই কয়েনটি পেয়ে যাবেন, তখন কি করবেন? প্রথমেই সেই কয়েনটি বাড়িতে নিয়ে আসুন। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিন। গঙ্গা জল না পেলে শুদ্ধ জলও ব্যবহার করতে পারেন। নাম্বার 2, তারপর কয়েনটির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন। এমনটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে আরো কয়েনটি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে কোনো সপ্তাহের একটি বৃহস্পতিবার দিনটি বেছে নিন। সেই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর সামনে বসুন। তারপর সেই কয়েনটি মা লক্ষ্মীর চরণের কাছে রাখুন। এরপর হাত জোড়ো করে লক্ষ্মীর কাছে আপনার জীবনের সব দারিদ্র, দুর্ভাগ্য ও বাধা দূর করার জন্য প্রার্থনা করুন।
মা যেন আপনার জীবনে স্থায়ীভাবে বর্ষণ করে এই প্রার্থনা করতে ভুলবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার যদি আপনি মনে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক বাধা এবং দুর্ভাগ্য অনেকটাই কেটে যাবে আর মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যাবে। বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের ভাগ্য বদলানোর জন্য অনেক কঠিন পথ খুঁজি, কিন্তু আসল সমাধান লুকিয়ে থাকে আমাদের চারপাশে সহজ কিছু আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে। নিজেদের আশীর্বাদ ঠিক তেমনই একটি পথ। এই পথে কোনো খরচ নেই, শুধু দরকার গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা। তাই মনে রাখবেন, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের অবহেলা নয়, সম্মান দিন, ভালোবাসা দিন, কারণ তাদের দেয়া একটি আন্তরিক আশীর্বাদ হয়তো আপনার জীবনে সব থেকে বড় পরিবর্তনের কারণ হতে পারে। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের অনুপ্রেরণা দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই অজানা রহস্য সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে সব বাধা দূর হোক, মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক। ভিডিওটির সকল তথ্য জ্যোতিষ শাস্ত্র ও প্রাচীন বিশ্বাসের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে জ্ঞানী পরামর্শ নিন। এটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।